অনেক সময় দেখা যায় যে আমরা অবসর সময়ে যখন বসে থাকি তখন মনে হয় যে কিছু একটা চাবাই, কিছু একটা খাই, যেটা একটু স্পাইসি হবে, একটু মুখরোচক হবে। তো সেরকমই একটা রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য, চিড়া দিয়ে করা চিড়া ভাজা। সো সবাইকে জানাচ্ছি আবারও ওয়েলকাম নতুন একটা রেসিপিতে কুক অ্যান্ড কুক চ্যানেলে। তো শুরুতেই আমি এখানে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো চিড়া। চিড়াটাকে আমি একটু ভালো মতো ঝেড়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ঝেড়ে নেওয়ার জন্য, কারণ চিড়াতে অনেক সময় ধানের চিটা অথবা গুঁড়ি গুঁড়ি একটু ময়লা থাকে। তো সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এমনভাবে পানি দিতে হবে পানিটা যাতে চিড়াটাকে খুব ভালো বেশি ভিজিয়ে না দেয়। এরপর চুলায় একটা প্যান দিয়ে আমি এখানে সবগুলো চিড়া ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি খুব সুন্দরভাবে শুকনা খোলায় একটু টেলে নিচ্ছি। এবার দেখবেন এই চিড়াগুলো কিন্তু আস্তে আস্তে বড় থেকে ছোট হতে থাকবে। আর এই চিড়াগুলো কিন্তু চুলায় দেওয়ার পর অনবরত আপনাকে এভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচের চিড়াগুলো পুড়ে যাবে ও উপরেরগুলো সাদাই থেকে যাবে। তো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি চুলা থেকে চিড়াগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমি চলে যাচ্ছি এখন নেক্সট স্টেপে। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল। সরিষার তেল দিলেই ভালো, আপনারা চাইলে অন্য যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে একটু ঘ্রাণটা খুব ভালো পাওয়া যায়। এরপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে আমি খুব ভালো মতো একটুখানি ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালার মানে ব্রাউনিশ হয়ে যায়। তার মানে আপনাকে এটাকে মোটামুটিভাবে বেরেস্তার মতো করেই নিতে হবে। তো এটা যখন অর্ধেক প্রায় ভাজা হয়ে যাবে 50%-এর মতো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি, কাঁচামরিচ কুচি। সেটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে চিড়াগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি এই চুলাতেই রেখে এভাবে ভেজে নিচ্ছি একটু মিডিয়াম আঁচে। এরপর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণের জায়গায় আপনারা নর্মাল যেই লবণ আছে খাওয়ার লবণ সেটাও দিতে পারেন। তো সব কিছু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আর এটা অবসর সময়ে আপনি বসে মুঠোয় মুঠোয় সময় পার করতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুব ভালো। আপনারা যদি পারেন এটাকে এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিনের মতো এটা সংরক্ষণ করে খেতে পারেন। তবে আমি গ্যারান্টি দিচ্ছি এটা একবার খেলে আপনার 15 থেকে 20 দিন যাবে না, 2 দিনের মধ্যেই কিন্তু এটা একেবারেই শেষ হয়ে যাবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সবার সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।